সবাইকে এনটিআরসি রিলেটেড আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আসলে অনেকেই মনে করছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 বোধহয় স্থগিত হয়ে গেছে। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু তা নয়। আসলে জরুরি কারিগরি উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আজ রাত 8টা থেকে ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে, ঠিক এমনটাই লেখা কিন্তু এখানে আসছে। এর অর্থ হচ্ছে মাঝে মাঝে সার্ভারের কিছু মেইনটেনেন্স করতে হয়। আমরা যারা অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করে থাকি, আমরা জানি যে সার্ভারের মান উন্নয়নের জন্য অনেক সময় কিন্তু আবেদন কার্যক্রম সাময়িক স্থগিত থাকে। তবে এটা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে না যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত। আসলে দেখবেন যে খুব শীঘ্রই আবার আবেদন শুরু হবে। এখানে কিন্তু বলেই দিয়েছে যে সাময়িকভাবে স্থগিত থাকবে। আমরা যখন প্রথমে ক্লিক করতাম এরকম লেখা আসতো, বাট আপনারা এখন যদি ক্লিক করেন ঠিক অন্য ধরনের কিন্তু লেখা পাবেন। আমি আপনাদের সাথে সেই লেখাটিও শেয়ার করছি যে আগে কি ধরনের লেখা আসতো আর এখন যারা আবেদন করতে নিয়েছেন সো তাদের ক্ষেত্রে কেমনটা লেখা আসছে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। দেখেন এখন কিন্তু লেখা আসে যে সাইটটি আপডেট করা হচ্ছে। জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যের জন্য অনলাইন আবেদন স্থগিত রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুগ্রহ করে আগামীকাল অর্থাৎ 4 জুলাই দুপুর 2টার পরে চেষ্টা করেন। অর্থাৎ আগামীকালকে কিন্তু দুপুর 2টার পর থেকে আপনারা ঠিক আগের মতো আবেদন করতে পারবেন। সুতরাং যারা আবেদন করতে পারেননি, হতাশ বা দুশ্চিন্তার কিছু নেই, যেহেতু এখনো বেশ কয়েকদিন আবেদনের অবশিষ্ট আছে। সুতরাং আপনারা ধীর স্থিরে সুন্দরভাবে আবেদন করতে পারবেন এবং আবেদনের পরে সাথে সাথে টাকা পেইড করতে পারবেন। সুতরাং কেউ বিভ্রান্তি বা গুজব ছড়াবেন না। এটি এনটিআরসির একটি আপডেট জনিত সাময়িক সমস্যা। আশা করছি আগামীকাল থেকে আপনারা পুরো দমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য